আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ পুলটুসি, একদম চোখ রাঙা বুঝেছিস তো? এমনি খোপড়ি গরম আছে, ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেলিয়ে কানপুর ফানপুর দিকে একদম চুপ করে দাঁড়িয়ে থাক। এই তুই কিন্তু তোর মাকে ডাহা ঠকান ঠকিয়েছিস। হ্যাঁ কি করছে কি? আরে আমি কি করতাম তুই বল? আমার মা সবে অসুখ থেকে উঠেছে, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আরে মার পক্ষে সম্ভব ব্যাপারটা, মানে একা একা সামলানো মার পক্ষে এরকম? চুপ কর তুই। এখনো না তোকে তুলে একদম আছাড় মারতে পারি। হ্যাঁ একদম দু হাতে সমানভাবে বন্দুক চালাতে পারি, বুঝেছো তো? জানি আমি। হ্যাঁ বুবু মা তো তাই, তাও ভালো শেষ রক্ষা করা গেছে। আচ্ছা হ্যাঁ রে, স্বয়ম্ভু কোথায়? ও ডিপার্টমেন্টে আছে, এখনো বাড়ি ফেরেনি। ও আসলে যাদেরকে তখন অ্যারেস্ট করেছে না, তাদের জিজ্ঞাসাবাদ করছে। ওদের জিজ্ঞাসাবাদ করার কিছু নেই জানেন বর্তি। এই পুরো ঘটনার পেছনে রয়েছে ওই T3, T2 আর লিলিপুট। পুরনো রাগ ছিল আমার প্রতি, তাই ভেবেছিল এই সুযোগে আমাকে মেরে ফেলবে। সে তো যখন খুশি যে কেউ তোকে মারতে পারে। মেহেন্দি? যে কেউ তোকে মারতে পারে। জগদ্ধাত্রী, তুই না হুইল চেয়ারেই ঠিক ছিলি, ভালো ছিলি। তুই এক সময় এত ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিস, তারা এখন তোর শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে যে কেউ একজন যখন তখন তোকে মেরে ফেলতে পারে। না স্বয়ম্ভুদা না দুর্গা, কেউ তোকে বাঁচাতে পারবে না, জাস্ট কেউ না। তাই না রে? আমার মাকে ছুঁয়ে দেখুক কেউ, ছুঁয়ে দেখুক, দেখি কার কত ক্ষমতা আছে। দেখি কি হয়েছে কি? শুনলাম নাকি আবার গুলি গালা চলেছে। জগদ্ধাত্রী সুস্থ হয়ে ওঠার পর আবার ঝামেলা ঝঞ্ঝাট সব শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা, তুমি মানে কি অশান্তি? তুমি মানে কি প্রবলেম নাকি? এভাবে বলছিস কেন প্রীতি? কি আশ্চর্য, ও প্রবলেম হতে যাবে কেন? তাছাড়া কি, এত বড় একটা অনুষ্ঠান ছিল, তোদের ম্যাগাজিন লঞ্চ ছিল, উর্মিলা মুখার্জিকে নিয়ে এত মাতামাতি ছিল, সব ভন্ডুল হয়ে গেল, বেঁচতে গেল। বেঁচতে যাওয়ারই তো কথা, তাই না? বেঁচতে যাওয়ারই তো কথা। কাউকে দুঃখ দিয়ে না ভালো কিছু হতে পারে না। আমাকে রীতিমতো অপমানিত হতে হয়েছে। ভাবতে পারিস, ওর প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে, তারপরে ওই মল্লিকা রায়চৌধুরীর নাচ হয়েছে, একেবারে ঝলমলে ঝকঝকে অনুষ্ঠান। উর্মিলা মুখার্জিকে ঘিরে আমি কল্পনা করতে পারি না। বেশ হয়েছে, যা হয়েছে বেশ হয়েছে, বেশ হয়েছে। এই ঠাকমা, একদম বেশি পেঁয়াজি নয়, একদম বেশি পেঁয়াজ। এবার কিন্তু আমি শুরু হয়ে যাব, তখন খাবি কি রে? একদম ঝাঁঝে মরে যাবি। এই বিহেভ ইয়োরসেলফ, ঠিকভাবে কথা বলো। এই পুলটুসি, একদম চোখ রাঙা বুঝেছিস তো? এমনি খোপড়ি গরম আছে, ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেলিয়ে কানপুর ফানপুর দিকে একদম চুপ করে দাঁড়িয়ে থাক। আর এই যে কি 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 প্রোগ্রাম কোথায় মন্ডল হয়েছে? কে বলেছে তোকে প্রোগ্রাম মন্ডল হয়েছে? খুলে দেখ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সব জায়গায় না উর্মিলা মুখার্জি একদম ছেয়ে গেছে। সেটা কিন্তু আমরা করে দিয়েছি। যত রকম পোর্টাল আছে, নিউজ পেপার, নিউজ চ্যানেল, সর্বত্র আমরা উর্মিলা মুখার্জির নামটা কিন্তু ছড়িয়ে দিয়েছি। বাজারে আবার নতুন করে উর্মিলা মুখার্জির গান ফিরে এলো।
বাহ বাহ বাহ, তাহলে তাকে বাজারেও নামিয়ে আনলে। প্লিজ কাকিমণি, কাকিমণি ভুলে যাও না যে তুমি একজন ভদ্র মহিলাকে নিয়ে আলোচনা করছো। কিসের ভদ্রমহিলা? একটা সস্তার গায়িকা। এই একদম বাজে কথা বলবি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ফলে একদম বাজে কথা বলবি না। দুর্গা, এভাবে কথা বলতে নেই গুরুজনদের সাথে। আরে তুই শুনতে পাচ্ছিস না কি বলছে? তুই শুনতে পাচ্ছিস না? একজন মহিলা যে মৃতা, যে সারাটা জীবন কিচ্ছু পায়নি, সে যখন একটু স্বীকৃতি পাচ্ছে, তোর কোথায় সমস্যা হচ্ছে রে? তোর কোথায় সমস্যা হচ্ছে বল? সেটা না তুমি বুঝবে না। হ্যাঁ, ওর বোঝার ক্ষমতাও নেই। সারাদিন শুধু ম্যায় করে চলেছে আর বাবার সাথে রয়েছে। তুমি কি করে বুঝবে? হ্যাঁ, আরে কৌশিকী মুখার্জি আর রাজনাথ মুখার্জি তোমার পাশে রয়েছে, ওদের প্রশ্রয় তুমি লাফাচ্ছ। তুমি কি করে বুঝবে বৈদেহী মুখার্জির কি কষ্ট? শুধু আমার কষ্ট? আর ওই মানুষটা, আমার ছেলেটা, ওর কষ্টটা কেউ দেখছে না, কেউ দেখছে না। মুখার্জি ইন্ডাস্ট্রিজে ও একজন ওয়ার্কার। কার আন্ডারে কাজ করে? দুর্গা মুখার্জির আন্ডারে কাজ করে, কাকা ভাইজির আন্ডারে কাজ করে। এত সুখে আছে আমার ছেলেটা। আর আমি উৎসব মুখার্জির মা, রাজনাথ মুখার্জির স্ত্রী। আমাকে নিয়ে কোনো মাতামাতি নেই, কিচ্ছু নেই আমাকে নিয়ে। এদিকে উর্মিলা মুখার্জির প্রোপাগান্ডা করা হচ্ছে পুরো বাজার জুড়ে। এসব কি হচ্ছে? বৈদেহী, ঠিক করে কথা বল। কি শুরু করেছিস? আননেসেসারি সিন ক্রিয়েট করছিস। কিসের সিন ক্রিয়েট করছি দিদি ভাই? বলো তো, কিসের সিন ক্রিয়েট করছি আমি? তোমার যদি এরকম সতীন থাকতো তাহলে তুমি কি করতে? সতীন সতীন করছিস? কোথায় সতীন? সে তো নেই, মারা গেছে। তো জন্ম দিয়ে গেছে তো একটা বাচ্চা, একটা শিশুর তো জন্ম দিয়ে গেছে। সে অনাথ আশ্রমে বড় হয়েছে। যদিও ওদের বিয়ের বৈধতা নিয়ে আমি। আরে প্লিজ প্লিজ, আপনি এবার কিন্তু বাড়াবাড়ি করছেন। নিজের সীমার মধ্যে থাকুন, আর দয়া করে নিজের সম্মান নিজে বজায় রাখুন, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন মা।